জুট মিল বন্ধ হয়ে গেছে। দাসনগরে জুট মিল বন্ধ হয়ে গেছে। পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগর ভারত জুট মিল। কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৬০০ কর্মী। কাজে যোগ দিতে এসে কর্মীরা দেখেন গেটে ঝুলছে নোটিশ, তাতে লেখা সাসপেনশন অফ ওয়ার্ক। তারা গেটের বাইরে বিক্ষোভে ভারত জুট মিলের কর্মীরা। কর্মচারীদের অভিযোগ, ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে 4টে মেশিন চালানোর জন্য ওই বিভাগের শ্রমিকদের উপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে। ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায় কর্মীরা এবং তারপর আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। আমাদের এটা সরকারি মিল, রাজ্য সরকার জয়েন্ট ভেঞ্চার মিল। তো জ্যোতিমলকে দিয়েছিল সিপিএন, বামফ্রন্টের আমলে জ্যোতিমলকে দেওয়া হয়েছিল যে মিলটা চালানোর জন্য জয়েন্ট ভেঞ্চারে। উনি চালাচ্ছিল, তারপরে উনি এনাকে ভাগাড়িয়া সাহেব না কি বলে, বাগাড়িয়া সারদা, গোবিন্দ সারদা, ওনাকে কি সিয়ার দেয়। উনি বছরখানেক আগের বছর আগস্ট মাসের দিকে 40-50টা পঞ্চার নিয়ে মিল দখল করে রাজ্যে এখন ক্ষমতা আছে তৃণমূল সরকার, মানে একদম বাজে সরকার। এরা দালালি করে, এখানকার যে এমএলএ আছে উনি দালালি করে এই মালিককে মিলটা পাইয়ে দেয় ডিএলসি থেকে। বন্ধ করে দিল, শ্রমিক এখন পথে পথে ঘুরবে। আমরা এরপরে দেখবো, যদি না হয় আমরা অনশন করবো গেটের সামনে। সমস্যা বলতে আমরা কাল পর্যন্ত এখানে প্রোডাকশন করেছি। আগে আমাদের তাঁতে দুটো করে মেশিন ছিল, আজ 22 বছর কাজ করে এসেছি। এখন যে মালিক এসেছে সে মালিক বলছে এমনিতেই কাজের চাপ আছে, তারপরে এখন যে মালিক এসেছে 4টে করে লুম চালাতে বলছে জায়গায় গিয়ে। এটা কোনোদিনই সম্ভব নয় আমাদের পক্ষে। আমাদের অনেক কিছু বাকি আছে, এসটিএল, প্রভিডেন্ট ফান্ড, এসব কোনো কিছু দিচ্ছে না। মাইনেও ঠিক টাইম মতো হয় না। আবার পুনরায় এই মতো না যদি ফেরে, দুটো মেশিন যদি না ফেরে, আমাদেরকে বৃহত্তর আন্দোলনে যেতে হবে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, পুজোর মুখে একেবারে বন্ধ হয়ে গেল দাসনগর ভারত জুট মিল এবং কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৬০০ কর্মী। ঠিক কি পরিস্থিতি? তাদের বিক্ষোভ দেখানোর ছবি আমরা দেখতে পাচ্ছি। ঠিক কি পরিস্থিতি, তারা কি বলছেন, কি করবেন তারা, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখো, একেবারেই প্রায় ৬০০ কর্মী তারা কিন্তু এই পুজোর মুখেই তারা অসহায় হয়ে পড়েছে এবং তাদের কি পরবর্তী কি পদক্ষেপ সেটা তারা জানিয়েও দিয়েছে যে এই মুহূর্তে কিন্তু তারা এবং যেটা জানা যাচ্ছে যে এর ঘটনা কিন্তু এর আগেও গতকালও তারা কিন্তু জানিয়েছিলেন মিল কর্তৃপক্ষদের, এবং তখন কিন্তু তারা এই বিষয়ে যে কোনো সুরাহা কিন্তু তারা পাননি। অতএব আজ সকালবেলা তারা যখন কর্মক্ষেত্রে আসেন, সেই মিলের গেটে থেকে তারা দেখতে পান যে সাসপেনশন অফ নোটিশ, সেই নোটিশ কিন্তু ওখানে ঝোলানো রয়েছে এবং সেখানে নোটিশে কিন্তু উল্লেখ রয়েছে যে এর আগেও যে কর্মীরা তারা কিন্তু যে কর্ম করছেন সেই উৎপাদন কিন্তু ঠিকঠাক ভাবে তারা যোগান দিতে পারছেন না, এবং সেই উৎপাদন নতুন ভাবে করার জন্যই নাকি 4টে মেশিন নাকি ওখানে ওখানে ব্যবহৃত করা হবে, সেই মতোই কিন্তু জানানো হয়েছিল। অর্থাৎ যে এই 4টে মেশিনে তারা কিন্তু কাজ করতে পারছেন না এবং তাদেরকে দিয়ে নাকি বেশি পরিমাণে খাটানো হতো, এটা তারা দাবি করেছেন। এবং সেই বিষয়ে গতকাল তারা যখন যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে, তারা পরিষ্কারভাবে কিন্তু জানিয়েছেন যে এই বিষয়ে তারা কোনো সুরাহা মেলেনি। এবং আজ সকালে যখন কর্মক্ষেত্রে আসেন এই কর্মীরা, তখন দেখতে পান যে এই মিলের গেটেতে নোটিশ, এবং সেখানেই তারা কিন্তু আন্দোলন শুরু করেন, বিক্ষোভ শুরু করেন এবং মিল কর্তৃপক্ষের সঙ্গে তারা কোনো কথা বলতে চাননি। এবং যেটা ঝোলানো রয়েছিল, অর্থাৎ যে নোটিশ ঝোলানো রয়েছিল, সেই নোটিশে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে সাসপেনশন অফ নোটিশ, যেই কারণে তাদের কিন্তু 4টে করে মেশিন দেওয়া হয়েছিল। এবং কর্মীরা যেটা জানাচ্ছেন যে তাদেরকে দিয়ে নাকি যে শাসক দলের যে এই মুহূর্তে যারা ইউনিয়ন চালাচ্ছেন, তারা নাকি এই কর্মীদেরকে বেশিভাবে খাটানো হতো এবং তাদের আরও অভিযোগ যে ঠিকঠাক যে আর্থিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু তারা করেননি। এবং সেই মতোই আজ কিন্তু ক্ষোভে ফেটে পড়েন ওই কর্মীরা এবং পুজোর মুখে তাদের যে এই ক্ষোভ এবং তাদের যে এই কর্মহীনতায় তারা কিন্তু ভুগছেন এবং তারা চাইছেন যে মিল কর্তৃপক্ষের সঙ্গে, অর্থাৎ যারা রয়েছেন এই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তারা কিন্তু এই বিষয়ে নতুনভাবে কোনো কিছু সুরাহা পাবে বলেই আশা করেছেন। এবং যদি না হয় তাহলে কিন্তু আবার পরবর্তী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলন করবে বলেই জানা যাচ্ছে।
বেশ, রূপা। অর্পণ, এই খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।